আমি আগে যখনই শো করতে যেতাম আমার প্রথম প্রশ্ন থাকতো যে আপনারা সবাই তিতলি দেখছেন তো? যারা যারা তিতলি দেখেছেন তারা জানবেন যে তিতলি আর হচ্ছে না, শেষ হয়ে গেছে। খুবই মন খারাপ, আমার বলে শুধু না, আমার পরিবার মানে যাদের সাথে আমি কাজ করে এসেছি, ঘোষ পরিবার, তাদের সবার খুব মন খারাপ। শেষের দিন আমরা সবাই মিলে মিষ্টি সিং, আপনারা অবভিয়াসলি মিষ্টি সিংকে তো জানবেন, সবাই মিলে খুব কান্নাকাটি করেছি, কিন্তু জীবনের নামে এগিয়ে যাওয়া। তাই আশা করছি তিতলি ছাড়াও আপনারা খুব তাড়াতাড়ি আমাকে অন্য কিছুতে দেখতে পারবেন, তিতলি জায়গা অন্য কোনো চরিত্র করতে। আশা করছি যে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এবার আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। না, সবার আগে শেষের কথা শুনবো না, সবার আগে শুরুর কথা শুনবো। কিভাবে তিতলি শুরু হলো, কিভাবে তিতলিতে তুমি অভিনয় করলে, কিভাবে ট্রেন চালালে, এই সমস্ত কিছু জানবো আজকে। তো তার আগে তোমার কাছ থেকে জানতে চাই তোমার অরিজিনাল নামটা সবাই জানতে চাইছে। আমার অরিজিনাল নাম কি এখানে কেউ জানে? একটু গিয়ে এত বড় নাম বানিয়েছে বিশ্বজিৎদা, আর আমাদের কি বলে ব্রজদা। আমার অরিজিনাল নাম হচ্ছে মধুপ্রিয়া চৌধুরী। আর কি প্রশ্ন? আর কারোর কোনো প্রশ্ন আছে? কারোর? কেমন লেগেছিল তিতলি সিরিয়াল? একটা মেয়ে যে কানে শুনতে পেত না, সেই চরিত্রে অভিনয় করতে পারো, তোমার কেমন লেগেছিল? এই সম্বন্ধে কিছু অভিজ্ঞতা পরে শুনবো, সিরিয়ালের শেষে কিভাবে শেষ হলো সেটা পরে শুনবো। সবাই তিতলি দেখতে, এই পাশে তিতলি দেখতেন, সবাই দেখতেন। বাচ্চারা খুব ভালোবাসতো না তিতলিকে? তো সব এত কিছু কথা যখন হলো, এখন তো মানে ব্যতিক্রম যা গান গেয়ে দিয়েছে, আমাদের ভাগে একটাও গান নেই। তাই আমরা এখন উল্টো পাল্টা কিছু গান গাইবো। প্রথমে তিতলির টাইটেল ট্র্যাক দিয়ে শুরু হোক, তারপরে ইংলিশ গান হবে, ভোজপুরি হবে, কোনো বাংলা গান আর হবে না। কেন এরা কোনো বাংলা গান বাকি রাখেনি, আর এরা যে পপুলারিটি দিয়ে গেয়েছে, যেভাবে এরা নেচেছে, আমরা গান গাইলে এবার সব পালিয়ে যাবে, তাই তো? তিতলি কি বলছে? একদম। তো শুনো, প্রথমে টাইটেল ট্র্যাক দিয়ে তিতলি। দেখো শুনতে পাচ্ছি না, তবু দেখতে পাচ্ছি তাই, তোমার স্বপ্নগুলো আমাকে বলো, চলো উড়তে উড়তে যাই। দেখো শুনতে পাচ্ছি না, তবু দেখতে পাচ্ছি তাই, তোমার স্বপ্নগুলো আমাকে বলো, চলো উড়তে উড়তে যাই। যারা প্রজাপতি যাকে দিয়েছে জগৎ, তাই বুঝতে পাই আজ উড়ছি নিজের কত। তিতলি তিতলি আমি ঘুরি হাওয়ায় হাওয়ায়, তিতলি তিতলি আমি এনে দেব খবর তোমায়, তিতলি তিতলি আমি ঘুরি হাওয়ায়
কেমন লাগলো? সবাই চলে যাচ্ছে কি? এবারে একটা বিশ্বজিতের হাতে মাইক্রোফোনটা তুলে দিই তিতলিকে বরণ করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যারা এসেছেন। এই দেখছেন, আমি বলেছিলাম যে তিতলির একটা গান শুনে পালিয়ে যাবে। তিতলির অনেক পারফরমেন্স আছে, একটু তোমরা অনেক সময় এসেছো, বসো। হ্যাঁ, তোমাদেরকে তিতলি যে অনুষ্ঠান উপহার দেবে, যত সিরিয়াল আসছে তার থেকে বেস্ট উপহার দেবে, এটাকে জানি আমি। তো আমি মঞ্চে ডেকে নেবো আমাদের দুটো খুদে ছেলে মেয়ে, আমাদের এই উৎসব কমিটির পদাধিকারী যারা রয়েছেন, তাদেরই আমাদেরই বাড়ির দুটো ছোট্ট ছোট ছেলে মেয়েদের আমরা তিতলিকে বরণ করে নেব। মধুপ্রিয়াকে আমরা বরণ করে নেব। বরণ করবেন আমাদের এই উৎসব কমিটির মদন মোহন জানা মহাশয়, যে সহসভাপতি ওনার নাতনি, এবং দেবাশিস জানা ওনার পিতা আজকের আমাদের তিতলিকে বরণ করে নিচ্ছেন। দেবস্মিতা জানা মহাশয়, দেবস্মিতা জানা ম্যাডাম এইদিকে আসুন। এবং সেই সঙ্গে আমাদের অভিজিৎ হাজরার পুত্র, যে সচিনন্দন হাজরার নাতি অরণ্য হাজরা, দুজনে আমাদের তিতলিকে বরণ করে নিচ্ছেন। এই করতালি দিন সবাই দাঁড়িয়ে আছেন, এত ছোট ছোট ছেলেমেয়েরা উৎসাহিত করছে, কারণ এরাই আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আমরা আছি, এরপর একটা প্রজন্ম আসবে, তারপর এদেরকেই নিয়ে আসতে হবে। তাই সবাইকে আমরা ছোট্ট থেকে সবাইকে তোলার চেষ্টা করছি। এই রিয়ালি উৎসব ক্ষুদিরাম গ্রামীণ মেলায় আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। এই ছোট্ট ছোট ছেলে মেয়েদের যে নাচ গান এবং আবৃত্তি, বিভিন্ন ধরনের আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে থাকি, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে, আমাদেরকে তুলতে হবে। যাই হোক, আর বেশি কথা নয়, এবার শুধু শুনবো তিতলির আমাদের মধুপ্রিয়াদের পারফরমেন্স। তো এরপরে কি গান হবে? বাংলা গান একটা হোক, বলেছিলাম করবো না, কিন্তু করতে চাইছে। তার আগে কি শুনবো? কথা শুনবো না গান? কি করতে চাস? বাংলা গান? হ্যাঁ, বাংলা গান, বাংলা। চলো আগে গান হোক, তারপরে অনেক কথা আছে, আপনাদের প্রশ্ন উত্তর আছে। তিতলি এখন ঘন্টা দিয়ে থাকবে এখানে, চাপ নেই। তুমি জানো এখানে মেলায় কি কি পাওয়া যায়? কি কি খেতে চাও বলো? এই দেখো, কি বলে বুড়ির চুল, যাকে বলে ম্যাজিক ক্যান্ডি। তারপরে এই দেখো দেখা যাচ্ছে, তুমি তারপরে ফুচকা, নাগরদোলা, অনেক কিছু আছে। তারপরে বোটিং হবে, তারপরে বাড়ি হবে। তোমার তো এখন পুরো লম্বা ছুটি। চলো।
হাততালি। আচ্ছা সবাই চলে যাচ্ছে, তিতলিকে বাড়ি চলে যাবে? যাবে না তো? তাহলে তিতলির কাছ থেকে জানবো কিভাবে প্লেন ক্র্যাশ হয়ে গেলে কিভাবে ও অনেক কিছু দেখিয়েছিল, সেটা একটু গল্প শুনবো। সেটা প্লেন চালানো, প্লেন ক্র্যাশ হওয়া, এগুলো একটু গল্প শুনবো, কিভাবে কি করেছিল, মনে আছে তোমার? একদম, কখনো ভুলতে পারি আমি? তো বলো, আমরা একটু শেয়ার করতে চাই। প্লেনে যখনই আমি উঠতাম বা চালাতাম তখনই ক্র্যাশ হতো। না, এই যে গল্পটা, এই যে তিতলি হওয়ার আগে, তার আগে তুমি প্লেন চড়েছো? হ্যাঁ, প্লেন চড়েছি, কিন্তু সত্যি বলতে গেলে যেটা আমি আমার অডিশনেও বলিনি, আমার হাইটসে খুব ভয় আছে, আর আমার প্লেন চড়তেও খুব ভয় লাগে। একই কথা। তো এটা একমাত্র সুশান্তদা জানে। ও, আজকে আমরা সবাই জেনে গেলাম। তো বলো তারপরে। তারপরে আমার ছোটবেলা থেকে আপনারা সবাই জানেন, কানে শুনতে পেতাম না, কিন্তু প্লেন চালানোর ইচ্ছে ছিল, পাইলট হওয়ার ইচ্ছে ছিল। আর যতবার আমি সিরিয়ালে প্লেন চালিয়েছি কিছু না কিছু হয়েছে, নয় রেহানার জন্য, নয় আমি বিমানদার ক্যারেক্টারটার কথা মানে নামটা মনে পড়ছে না, বিমানদার জন্য, কারুর না কারুর জন্য বা আমার জন্য কোনো না কোনোভাবে প্লেন ক্র্যাশ হয়েছে। একমাত্র শেষবারে হয়নি, যখন টেররিস্টদেরকে দেখানো হচ্ছিল। এবার প্লেন ক্র্যাশ হয়ে গেলে সবাই মরে মানে অবভিয়াসলি মারা গেছিলেন, কিন্তু আমি বেঁচে ছিলাম। ঠিক জবা যেরকম বেঁচে থাকে ঠিক সেইভাবে, মানে সুশান্তদা নায়িকারা বেঁচে থাকে, সব করতে পারে, আমরা সব করতে পারি। তো সেইভাবেই প্লেন ক্র্যাশ হওয়ার পরেও আমি বেঁচে ছিলাম। এবার মানে আমার কয়েকটা পোড়া দাগ হয়েছিল, কিন্তু মাথার একটা চুলও পড়েনি। আর আমি বেরোতে চলেছিলাম, কোমায় ছিলাম, তারপর কোমা থেকে আবার বেঁচে গেছিলাম। মানে মেরা ওইখানে দেখতে পাচ্ছ বাইকে করে পালিয়ে যাচ্ছে, এরকম হ্যাঁ, তুমি দেখতে আর পাচ্ছি তো। তুমি আর আরিয়ান করে তো এভাবে পালিয়ে যেতে নাকি? একদম না, আমরা খুব ভালো। পদ্ধতি নেই। খুব। তো একটা ডায়লগ শুনবো, একটা খুব ডায়লগ মনে আছে আমার রেহানাকে নিয়ে। তো এখানে দেখে নাও না, তাকে রেহানা বানানো যায়। এই জায়গাটা ভালো লাগছে না রেহানার মতো? হ্যাঁ, হ্যাঁ মানে রেহানা হতেই পারে, কিন্তু যেই মানে আজকে রেহানা হবে হ্যাঁ। তাকে আমার কাছ থেকে একটা থাপ্পড় খেতে হবে। সে হোক না, রেডি আছি। তা বলো। এটা খুব সুন্দর, রেহানার সঙ্গে যাবে এটা। একদম। রেহানা যেমন স্টাইলে পারফরমেন্স করবে। একদম। আর সত্যি বলতে গেলে বাস্তবে রেহানা মানে রেহানার ভালো নাম হচ্ছে আইন্দ্রি, এদিকে একটু দেখ। আর আইন্দ্রি হচ্ছে মানে আমার খুবই প্রাণের বন্ধু। মানে আমরা দুজনে অফ স্ক্রিন খুবই ভালো বন্ধু, এটা অবভিয়াসলি আপনারা হ্যাঁ, এটা জানেন। পরে শুনবো, আগে এই ডায়লগটা শুনে নিই, তারপরে একটা ছবি তুলবে। আমাদের অনেকক্ষণ থেকে তোমাদের চেষ্টা চালাচ্ছি, হয়েছে সফল। চলো। তোমাকে বেশি তো কিছু আজকের বলতে এই মুহূর্তে যেন তুমি রেহানা মানে মেয়ে একজন, তোমাকে নিয়ে গল্প, ও একটা ডায়লগ বলবে তোমাকে নিয়ে। ওকে, এখানে এসে চলো। দাঁড়াও। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমি শুধু দাঁড়িয়ে ঠিক আছে, তোমাকে শুধু দাঁড়িয়ে থাকতে হবে, তোমার কোনো ডায়লগ নেই। তো চলো। তোমাকে চড় মেরে শুরু। আচ্ছা, কারোর কি মনে পড়ছে এটা কোন ডায়লগ? এটা হচ্ছে ওই ডায়লগটা যখন রেহানাকে হসপিটাল থেকে তুলে আনা হয় বাড়িতে, তখন থাপ্পড় মারা ডায়লগ। চলো। কি হলো রেহানা? একটা চড় যথেষ্ট ছিল তোমাকে জাগানোর জন্য, নাকি আরো কয়েকটা চড় লাগবে তোমাকে জাগানোর জন্য? চিনতে পারছো না জায়গাটা? অপরেশ ঘোষের বাড়ি, যার ছেলের স্বামীকে পাওয়ার জন্য চাই ইচ্ছে তাই করেছে, আমাদের সবার ক্ষতি করে গেছে। এদিকে এসে এই দেখ ডাইনিং টেবিল, চিনতে পারছো না? জানি তুমি এখানে কি কি করেছো আর আমার কত ক্ষতি করার চেষ্টা করেছো। এইদিকে দেখো পুরো লিভিং রুম, চিনতে পারছো না কোনো জায়গা? তুমি সব জায়গায় বেশি করেছো রেহানা, সব জায়গায়। এই দেখো এই জায়গাটাও তুমি কিছু করেছো। আর ওইখানে তোমার মা দাঁড়িয়ে রয়েছে, চোখ নামিয়ে নিচ্ছে না, মার দিকে তাকাতে পারছে না, তাকাতে পারছে না। তুমি যা করেছো তারপর কেউ নিজের মা বাবার দিকে তাকাতে পারে? আজ তাহলে সবার বিশ্বাস হচ্ছে তো আমি কোনো খারাপ কাজ করিনি? ওই দেখো তোমার অপরেশ কাকা, যে তোমাকে সারাক্ষণ সাপোর্ট করে গেছে, আজ বুঝতে পারছো তো অপরেশ কাকা আমি করিনি ভুল কাজটা? এই মেয়েটা করেছিল, রেহানা করেছিল বদমাইশিটা, আমি না। জোরে হাততালি একটা। কেমন লাগলো?
বলে যাও তো দারুণ লেগেছে। তো চলো আমরা ডায়লগ শুনলাম, আমরা একটা গানে ফিরে যাই। আর তিতলি একটা গান খুব ভালো পারে, বলেছে প্রথম থেকে বলছে না আমি করবো না, সেটা কিন্তু করিয়ে ছাড়বে। তো চলো এখন কি হবে, এখানে অনেক সুন্দরী সুন্দরী কমলারা বসে আছে, ওদের জন্য একটা গান হোক না? একদম। হ্যাঁ তো চলো। যদিও একটু আগে আমাদের ব্যতিক্রমের ভাইরা ভাবিয়ে দিয়েছে, দেখা যাক তিতলি তো শিল্পী নয়, একজন অভিনেত্রী, তবু তার কণ্ঠে একটা সুন্দরী কমলা, সবাই নাচতে হবে কিন্তু। চলো। নাচিতে নাচিতে সুন্দরী কমলা হালিয়া হালিয়া চলে রে, নাচিতে নাচিতে সুন্দরী কমলা হালিয়া হালিয়া চলে রে, ভালো কইরা জগৎ তোরা সুন্দরী কমলা নাচে রে, ভালো কইরা হয়ে গেল, কিন্তু এই মেলায় একটা গান হয়নি, সব গান হয়েছে, সেটা তিতলি গান। সব দিন সবাই এসছে, সব গান হয়েছে, একটা গান হয়নি আমি জানি। আমিও তো 4-5 বছর আসছি, খোকনদা আরো আগে থেকে আসছে, একটা গান হয়নি। জানি অনেকের ভালো লাগবে না, তবু বলছি এই গানটা গাইতে, ওটা ইংলিশ গান গাইবে তিতলি, ঠিক আছে? শুনবে তো সবাই? কে কে চিৎকার করে বলো। এই তো হাততালি করেছে। আরে 2 লাইন তো শুনি, এই গানটা তো কোনোদিন আমরা শুনিনি। আমরা গ্রামের মেলা হতে পারে, আমরা ইংলিশ বুঝি, চলো একটা ইংলিশ গান 2 লাইন শুনি অন্তত। আর দাদারা যা পারে বাকি দিবে পেছনে। সিটি পড়ছে, এরপরে কিন্তু গাইতেই হবে, চলো। মনে পড়ছে না?
চলো যা গাই বেটাই, তুমি জানো খুব ভালো গান গায়, আমার গাড়িয়ে শুনিয়ে আসে, এখানে বদমাশি করছে। চলো তো আপনারা সবাই জানেন কাল বা পরশু এই মঞ্চেই আসবে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বলতে গেলে লিজেন্ড, বলতে গেলে নয় সত্যিকারের সঙ্গীত জগতের লিজেন্ড, আমাদের কাছে জীবন্ত কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী। তো আমরা সবাই জানি যেটা 15 তারিখ হওয়ার ছিল, বৃষ্টির কারণে তা পিছিয়ে গেছে। আশা করি আমরা সবাই সন্ধ্যে 8টার সময় আসবো। 18 তারিখ এই মেলাতে মঞ্চে থাকবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কালজয়ী সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। চলো আমি গান করব। নচিকেতার গানটা কিন্তু একদম ডট 8টা থেকে 8:30টায় শুরু হয়ে যাবে। তখনই ভাববেন না দাদা মাত্র 1 ঘন্টায় সঙ্গীত পরিবেশন করবেন, কিন্তু তার বেশি তিনি করেন না কোথাও। তাই বারবার কে অনুরোধ করছি আমার তরফ থেকে, ক্ষুদিরাম গ্রামীণ মেলার পক্ষ থেকে, আমাদের কমিটির সবার তরফ থেকে, যে ঠিক রাত্রি 8টায় আপনারা আসবেন নচিকেতা চক্রবর্তীর কালজয়ী সেসব গান শুনতে। It's like all this time I've been waiting for you with my open eyes, scanning this room for a piece of mind. You look so good in this night. It's like suddenly all that's in front is front of me. Already know what they're gonna be. You look so good in this night. I love all the grace and feel so much I get carried away. I love too much, carried away, কোথায় হাততালি? তাহলে আবার একটা প্রমাণ হয়ে গেল যে ক্ষুদিরাম মেলা মানে সবকিছু পাওয়া যায়। বাংলা, হিন্দি, ইংলিশ সবকিছু, সমস্ত রকমের শিল্পী সারা বছর ধরে এই মেলা কমিটি, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনায় আমরা নিয়ে আসি, আমাদের আসার সুযোগ করে দেন, এবং এটা একমাত্র ঘরে ক্ষুদিরাম মেলাতে। তো ক্ষুদিরাম মেলা কমিটির জন্য যারা আছে সবাই মিলে একবার হাততালি, কেউ বাদ দেবেন না। তো অনেক কিছু গান হলো, এবার একটা ফাটাফাটি হিট গান হয়। এই গানটা কিন্তু আমরা একটু বুঝতে পারি, আমি তো বুঝতেই পারিনি কিছু, কিসব শুনলাম বুঝতে পারলাম না। সকালবেলা ওই ওয়ার্ডগুলো ডিকশনারিতে ঢুকিয়ে দেবো মোবাইলে, তারপরে বুঝতে পারবো। তো চলো তো এবার একটা জনপ্রিয় গান, খুব পপুলার একটা গান, সবাই যারা আছে তারা থেকে যাও, বাকিরা বাড়ি চলে যাও। চলো এটা লাস্ট কেন সবাই থাকবে? নাচ করার জন্য লোক কোথায়? তোমরা 4 জন বসে থাকলে কি করে নাচবে? সবাই পালিয়ে গেল তাড়াতাড়ি। ঠিক আছে, দেখা যাক গানটা শুনে। আচ্ছা, সবাই তপতি স্টুডিও থেকে লাইভটা হচ্ছে, পুরো লাইভটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, প্লিজ দেখবেন। হ্যাঁ
গানটা শুনুন তারপরে সবাই বুঝতে পারবে এটা একটা এই ভোজপুরি গান। তো ব্যাপারটা বুঝতে পারলি কি কেন পুরো খালি হয়ে গেল? কেন হ্যাঁ কেন ওই মাইরি বলছি খৈনি খাবো না, যারা খৈনি খায় তারা পালিয়ে গেছে। বুঝে গেছি। যারা খৈনি খায় না এখন যারা আছে আছে তারা কেউ খৈনি খায় না, যারা খৈনি খেত তারা সব বাড়ি চলে গেছে। টুম্পা দাস সঙ্গে সঙ্গে যারা খৈনি খেত তারা বাড়ি চলে গেছে। তো এরপর কি হবে? বাড়ি যাবো তো? ওরা বলছিল কি নাচ করবে তোর সঙ্গে। কে কে নাচ করবে? নাচ করবে ঠিক আছে। ঠিক আছে তাহলে একটা নাচ দিই শেষ হোক। পুরো ফাঁকা, আমরা অনেকক্ষণ এসেছি, সব ব্যতিক্রম, সব দর্শকের গান শুনে দিয়েছি, তারা গান শুনে পেট ভর্তি হয়ে বাড়ি চলে গেছে। আমাদের জন্য যেটুকু বাকি ছিল সেটুকু করে দিল। একদম। চলো। ক্ষুদিরাম গ্রামীণ মেলাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আনার জন্য। আপনাদের সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগছে আমার। সত্যি বলতে গেলে আমার সিরিয়াল শেষ হওয়ার পর এটা আমার প্রথম শো, তাই খুবই ভালো লাগছে আবার এই জগতে ফিরতে পেরে। আপনাদের সবাই ভালোবাসা যেন আমার সাথে সবসময় থাকে, আমি যেন আগামী দিনে আরো ভালো ভালো কাজ করতে পারি। আপনারা সবাই প্লিজ আশীর্বাদ করুন যেন টিভির পর্দা না আরো নানা রকম পর্দায় আপনারা আমাকে দেখতে পাবেন, সেই আশীর্বাদ করবেন। আর সবাই খুব সুস্থ থাকার চেষ্টা করবেন, সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, কারণ প্লিজ ভুলে যাবেন না যে এখনো কিন্তু কোভিড যায়নি এখান থেকে, তাই মাস্ক করবেন। আমাকে যেহেতু পারফর্ম করতে হবে তাই জন্য আমি অবভিয়াসলি মাস্ক করতে পারছি না, কিন্তু আপনাদেরকে দেখছি আপনারা কিন্তু ম্যাক্সিমাম গেলে মাস্ক করবেন। রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী কোন করোনা
হাসি পদে কহন কথা